চারদিকে সাদা বরফ, মেঘ ছুঁয়ে থাকা পাহাড় আর পৃথিবীর অন্যতম উঁচু কেবল কার। আজ আমরা যাচ্ছি পৃথিবীর সব থেকে এক্সাইটিং একটা পয়েন্ট, এক্সাইটিং একটা জায়গা, যে জায়গাটাতে না গেলে হয়তো পৃথিবীতে স্বর্গ আছে সেটা আপনি জানতেই পারবেন না। তো আজকে আমরা যাচ্ছি সেই জায়গাটাতে, সেই এক্সাইটিং জায়গাটাতে, সেটা হচ্ছে কাশ্মীরের গুলমার্গে। আর এই গুলমার্গের নিদর্শন দেখতে ওই সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম গুলমার্গের উদ্দেশ্যে। আমরা যেহেতু শ্রীনগরে ছিলাম, শ্রীনগর থেকে আমরা গাড়িতে করে রওনা করলাম গুলমার্গের দিকে। শ্রীনগর থেকে গুলমার্গ যেতে সময় লাগে প্রায় 2 থেকে 3 ঘন্টার মতো, কারণ শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। শ্রীনগর থেকে যখনই বের হয়ে রাস্তার দিকে যাচ্ছি, গাড়ির থেকে যখন জানালার দিক থেকে বাইরে তাকাচ্ছি, পথে পাহাড়ের গাছ, পাইন গাছ আর বরফে ঢাকা রাস্তা, এই ভ্রমণ যাত্রা যেন আমাকে আরো আকর্ষণীয় করে তুলছে। চতুর্দিকের নিদর্শন দেখে মনে হচ্ছে যে এত সুন্দর একটা স্পট, এত সুন্দর একটা জায়গার মাঝ দিয়ে আমরা যাচ্ছি। দেখেন কত সুন্দর আবহাওয়া, পরিবেশ, ঠান্ডা, বরফে ঢাকা। হ্যাঁ, এই জায়গাগুলো দেখলে মনে হয় যে পৃথিবীর মাঝেও আমরা একটা সুন্দর স্বর্গ পেয়েছি। গুলমার্গে পৌঁছলেই আপনি বুঝবেন এই জায়গাটা কত সুন্দর। গ্রীষ্মের সবুজ ঘাস আর শীতে পুরোপুরি বরফে ঢাকা হয়ে যায়। এক কথায় ন্যাচারাল ইজ বেস্ট। বলতে বলতেই আমরা গুলমার্গে চলে এসেছি। এখন এখান থেকে বের হয়ে আমরা সেই আকর্ষণীয় স্পটের দিকে যাব, যেই মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখার জন্য আমি নিজে বেকুল হয়ে আছি এবং সেই আকাঙ্ক্ষাগুলোকে বুকে আগলায় রেখেছি। সেই সাথে চলেন আমার সাথে, আপনাদেরকেও দেখাবো এবং সব প্লেসগুলো দেখানোর চেষ্টা করব। গুলমার্গে সব থেকে আকর্ষণীয় জিনিসগুলোর মধ্যে হলো গ্র্যান্ডোলা রাইড। এই কেবল কারে আপনাকে নিয়ে যাবে একদম অ্যাপন্স পার্ক পর্যন্ত। উপরে ওঠার সাথে সাথে নিচের দৃশ্যগুলো যেন সিনেমার মতো দেখতে মনে হয়। প্যাস 1 আর প্যাস 2 এই দুটি ট্রাই করলেই পুরো জার্নির যেন এক্সাইটিং মুভমেন্ট এখান থেকে পাওয়া যাবে, বা এখান থেকে আপনি ফিল করতে পারবেন। আসলে এত সুন্দরভাবে এই কেবলের মাধ্যমে যাওয়া, নিজে বসে বসে যেন আরামদায়ক, কি মজার। ন্যাচারালি বাইরের বাতাস, হিম বাতাস যেন শরীরটাকে শীতল করে দেওয়ার মতো একটা বড় অনুভূতি। শীতকালের গুমরা হলো সব থেকে স্লো অ্যাডভেঞ্চারের মতো জায়গা। এখানে স্কিং, শোবার্স, সেভিডিং সব কিছুই করার মতো। যদি এখানে আপনি নতুন হয়ে থাকেন তাহলে এখান থেকে লোকাল গাইড নিয়ে ট্রাই করতে পারবেন, যা খুব ফানি, অতি অ্যামাজিং মনে হয় আমার কাছে। এখানকার সৌন্দর্য, সবাই স্কেটিং করতেছে, শপিং করতেছে, কত সুন্দর পর্যটকদের আনাগোনা এখানে, দেখে যেন মনোমুগ্ধকর একটা জায়গা। আসলেই সৃষ্টিকর্তার কত সুন্দর নিদর্শন। হ্যাঁ, সেটা হয়তো ভাষায় বলে বোঝার মতো নয়। শুধু শীতেই না, গ্রীষ্মকালেও গুমরার রূপ ধারণ করে একদম অসাধারণ। যেহেতু আমরা শীতকালে এসেছি তাই হয়তো গ্রীষ্মকালের এই দৃশ্যগুলো এখান থেকে তুলে ধরে দেখার মতো স্বাদ বা সাধ্য কোনোটাই আমার নাই। তবু এখানকার গ্রীষ্মকালের সবুজ ঘাস, ফুল আর পরিষ্কার আকাশ একদম অন্যরকম একটা ভাইব দেয়।
আর এখানেই রয়েছে পৃথিবীর অন্যতম উঁচু গল্ফ কার্টস, যা দেখে হয়তো সিংহের চূড়ার মতো মনে হয়। গুমরার সব থেকে বড় আকর্ষণীয় জিনিসের মধ্যে হলো ঘোড়ায় চড়া, ছোট ট্রেকিং করা, বা শুধু হেঁটে মজা নেওয়া, লোক মানুষের সাথে ফ্রেন্ডলি চলাফেরা করা। হ্যাঁ, এক কথায় তাদের সাথে কথা বলার ভাষায় একেবারে নান্দনিক একটা দৃশ্য, নান্দনিক একটা আকর্ষণীয় ফিল আপনার মাঝে দেবে। আর এখানে আসলে অবশ্যই, যেহেতু প্রচণ্ড ঠান্ডা, গরম কাপড় অবশ্যই নিয়ে আসবেন, কারণ না হলে এখানকার হিম শীতল বাতাস হ্যাঁ যেন মনের স্বস্তিটাকেও ভেতর থেকে ঠান্ডা করে নিয়ে আসে, এক আকর্ষণীয় ভাইব দেয়। সন্ধ্যার দিকে ধীরে ধীরে গুমরার সৌন্দর্য আরো বেড়ে যায়। সূর্যের আলো যখন বরফে পড়ে, তখন এখানে যেন তৈরি হয় এক সোনালী মনোমুগ্ধকর পরিবেশ, যেটা আচ্ছন্ন করে রাখে সোনালী কালারের মতো, দেখতে যেন মুহূর্তেই মনটা ভরে আসে। হ্যাঁ, কত সুন্দর দৃশ্য, মনোরম এক পরিবেশ দেখে যেন মনটা চাচ্ছে যে এখানেই আমি যদি হয়তো বসতি করে থাকতে পারতাম। নিশ্চয়ই এখানকার মুহূর্তগুলো চিরস্মরণীয় করে রাখার মতো একটা কি বলবো, নিজের অন্তরের মাঝে বেকুলতা তৈরি করে দিচ্ছে। অ্যাডভেঞ্চার আর বিউটির জন্য যদি আপনি একসাথে দুটো পেতে চান, তাহলে গুমরা আপনার জন্য পারফেক্ট একটা জায়গা। আমি এখানে আসার পর থেকে আমার মনের দৃষ্টান্ত ভঙ্গিগুলো যেন আরো আকর্ষণীয় চুম্বন দিয়ে উঠতেছে। যতই দেখছি, যতই অনুভব করছি, আমি যেন প্রকৃতির মাঝে হারায় যাচ্ছি। এত সুন্দরভাবে তৈরি হয়েছে এই বরফের কন্ডলিগুলো, রাস্তাগুলো দেখেন কত ন্যাচারাল ভাবে। আমরা হেঁটে যেভাবেই যাচ্ছি, সেদিকেই মনে হয় দু চোখ শুধু দৃষ্টিনন্দন হয়ে যাচ্ছে। সাম্প্রতিক এখানকার যে পরিবেশ পরিস্থিতির উপর বেস করে আমরা চলছি, সামনে যতই যাচ্ছি অতই মন জড়িয়ে যাচ্ছে। কি অদ্ভুত, কি অসাধারণ দৃষ্টি, তাই না? অ্যাডভেঞ্চার আর ন্যাচারাল বিউটি মোমেন্ট পেতে গুমরা আপনি আপনার ট্রাভেল লিস্টে রাখতে পারেন, তাহলে পারফেক্ট একটা ডিসিশন নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবারও নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।